হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ম্যাথামেটিক্স ক্লাসেস বাই তরিত পোশাক। আচ্ছা, আজকে আমি ডেরিভেটিভের সেকেন্ড ভিডিও দিচ্ছি। এতে ক্লাস 11-এর ফর্মুলা কনস্ট্রাকশন যেগুলো আছে সেগুলো আমরা শেখাবো। ফর্মুলা কনস্ট্রাকশন বলতে ডেরিভেটিভের যে ফর্মুলাগুলো আছে, সাইনের ডেরিভেটিভ কত, কসের ডেরিভেটিভ কত, মাইনাস সাইন এক্স, লগের কত, এক্সপোনেনশিয়াল ফাংশনের কত, অ্যালজেব্রিক ফাংশনের কত, বা অ্যালজেব্রিক ফাংশন কী হয়, কোন ফাংশনগুলো কী হয়, সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। আচ্ছা, এবার আগের দিন আমাদের একটা ফর্মুলা আলোচনা হয়েছিল, এই ফর্মুলাটা ডেরিভেটিভের, সেটা হচ্ছে কি ছিল ফর্মুলাটা, ছিল হচ্ছে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু, যদি এফ অফ এক্স থাকে তো তাহলে এর এফ ড্যাশ এক্সকে আমরা কি বলছিলাম, ডিওয়াই বাই ডিএক্স, আর তাকে লিখছিলাম কি, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এই একটা ফর্মুলা ছিল এফ ড্যাশ এক্স এর, এটা এফ ড্যাশ এক্স এর বা ডিওয়াই ডিএক্স এর যেটা ছিল, তাই তো। তো সেইগুলো আমাদের এটার উপর বেস করে আমাদের বিভিন্ন রকম ফাংশন অ্যাপ্লাই করব, তাতে তাদের অ্যান্সারগুলো কত দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই ভিডিওর প্রধান বস্তু হবে, প্রধান কন্টেন্ট হবে। তো দেখা যাক কি হচ্ছে। আচ্ছা, অবশ্যই এখানে আমাদের একটু জেনে রাখতে হবে বা লিখে রাখতে হবে, এক্স এর সাপেক্ষে অবকলন। কারণ আমি এখানে কার বৃদ্ধি নিয়েছি, এইচ মানে আমরা কি বলেছিলাম, এইচ মানে বলা ছিল ওই ভিডিওতে, এইচ মানেই হচ্ছে ডেল্টা এক্স, ডেল্টা এক্সকে আমরা এইচ লিখেছিলাম। তো আমাদের আলোচনা হবে এখন এই এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হলে এই ফর্মুলা কনস্ট্রাকশন যেটা হয়ে গেছিল তাতে আমরা বিভিন্ন রকম ফাংশন অ্যাপ্লাই করব, সেই ফাংশনের ফর্মুলাগুলো কী কী তৈরি হচ্ছে সেটা দেখি কী কী হচ্ছে, এটার উপর বেস করে আমি করব। এবার কী কী ফাংশন করব সেটা এখানে লিখি। ফার্স্ট, আমাদের এই ফাংশনের এই নামগুলো একটু মনে রাখলে খুব ভালো হয়। সেটা হচ্ছে, ফার্স্ট ফাংশন হচ্ছে অ্যালজেব্রিক, অ্যালজেব্রিক ফাংশন। অ্যালজেব্রিক ফাংশন বলতে কেমন ফাংশন বোঝায়, যেমন y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু ফাংশন ধরো এক্স টু দি পাওয়ার এন, এই টাইপের বোঝায়। মানে মানে ভেরিয়েবল ভেরিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট, এই টাইপের দেখতে যেটা, ঠিক আছে। তো ভেরিয়েবল টু দি পাওয়ার কনস্ট্যান্ট আমাদের এটা আবার করবো আমরা। তো দেখা যাক তো কি হচ্ছে তাহলে। আচ্ছা, আর কি কি ফাংশন হয় একটু দেখি, আগে ওগুলো লিখে নিই। লগারিদমিক, লগারিদমিক মানে y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু লগ অফ এক্স। আচ্ছা, একটা কথা বলে রাখি, ডেরিভেটিভের লগ এর বেস সবসময় ই বেসে হয়, এটাকে ন্যাচারাল লগ বলে। ই বেসে, ই বেসটা রিয়েল নাম্বার উপর বেস করে হয়, 10 বেসটা রিয়েল নাম্বার উপর বেস করে হয় না। এটা নিয়ে ডিটেলসে আলোচনা হবে যখন আমি অফলাইন ক্লাসে ব্যাচে যখন আলোচনা করবো, তখন ডিটেলসে আলোচনা করবো, বা আমি রিলেটেড অন্য ভিডিও দেবো। এটা দিয়ে বেশি আলোচনা করে ভিডিও বড় করে লাভ নেই, কারণ এটা জয়েন্ট লেভেলের ভাবনা চিন্তা হতে পারে যে কেন এটা হলো না, কেন এটা হলো। তো আপাতত এটা মাথায় রেখো যে লগ এর বেস ই, এখানে যে কোনো একটা ফাংশন বা ভেরিয়েবল থাকলে আমি যদি এক্স লিখি, এখানে এখানে এক্স লেখা আছে, তো এটাকে এলএন এক্স লেখা যায়, এটাকে ন্যাচারাল লগ বলে। আচ্ছা, লগারিদমিক ফাংশন এরকম হতে পারে, এখানে এক্স এর যেমন খুশি টার্ম থাকতে পারে। অ্যালজেব্রিক, লগারিদমিক। এবার যদি ট্রাইগোনোমেট্রিক ফাংশন বলি, ট্রাইগোনোমেট্রিক ফাংশন সেটা কেমন, y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স হতে পারে, কস এক্স হতে পারে, ট্যান এক্স হতে পারে, সেক এক্স হতে পারে, কোসেক এক্স হতে পারে, বা কট এক্স হতে পারে। এতগুলো ফাংশন হতে পারে। অ্যালজেব্রিক, লগারিদমিক, ট্রাইগোনোমেট্রিক আর এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন মানে যে ফাংশনগুলোর পাওয়ারে এক্স থাকে, এক্স টু দি পাওয়ার না, কনস্ট্যান্ট টু দি পাওয়ার এক্স, এই টাইপের দেখতে। মানে এখানে হচ্ছে কনস্ট্যান্ট এর পাওয়ার থাকবে হচ্ছে ভেরিয়েবল,
এটা মাথায় রাখতে হবে। আর আমাদের ভেরিয়েবলেরই ডেরিভেটিভ হয়। আচ্ছা, সবসময় খেয়াল রাখবে একটা ফাংশন একটা ভেরিয়েবল রিপ্রেজেন্ট করবে আর একটা ভেরিয়েবলে। এই সমস্ত ক্ষেত্রে x এর মান বসিয়ে y এর মানগুলো পাওয়া যাবে, x এর মান বসিয়ে y এর মানগুলো পাওয়া যাবে। তো এটা 2 ডাইমেনশনাল জিওমেট্রিতেই পসিবল, মানে 2 ডাইমেনশনের ক্ষেত্রে এটা পসিবল। আর সেখানে একটা ভেরিয়েবল দিয়ে আরেকটা ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করা থাকবে। তো x কে স্বাধীন বলে, y কে অধীন বলে। এই সমস্ত ভিডিও আমি এর সমস্ত ডিটেলসের ভিডিওটা আমি এই ভিডিওটাতে বুঝিয়ে দিয়েছি। এখানে এটাকে বলে ফাংশন। ফাংশন কেন বলা হচ্ছে? যে স্বাভাবিক, ভেতরে আমি মিক্সার গ্রাইন্ডারের ক্ষেত্রে কি করি, ভেতরে আমরা কোনো বস্তু দিলাম, শক্ত কোনো বস্তু দিলাম, সেটাকে মিক্সার গ্রাইন্ডার কি করে, পেস্ট করে দেয়, মানে গুঁড়ো করে দিতে পারে, বা জল দিয়ে দিলে তো পেস্ট করে দিতে পারে। তো সেই যে কাজটা করে সেই মিক্সার গ্রাইন্ডারটা হলো ফাংশনটা। যে মেটেরিয়ালটা দিল সেটা হচ্ছে ওয়াই, মানে আমি র মেটেরিয়ালটা দিলাম আর এখান থেকে আমার কিছু প্রডিউস করলো, এইটা হচ্ছে কাজ। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এই হিসাবে আমাদের এগাতে হবে। তাহলে আমাদের সব সময়ের জন্য এক্স কে দিয়ে ওয়াই রিপ্রেজেন্ট করা থাকবে। এখন অবধি আলোচনা এটাই চলবে, পরে এটাকে সমীকরণের আকার দিব। তো আপাতত আমাদের এটা সমীকরণের আকার হচ্ছে না, যেটা হচ্ছে এটাকে বলে ফাংশনের আকার। আর এই ফাংশনের আকারে করার ক্ষেত্রে এটা আমাদের মাথায় রাখতে হবে ফাংশন হয় কত রকমের। এখানে আমি 4 রকমের লিখেছি, তো আমাদের এই 5 রকমের ফাংশন আছে। সেটা লাস্ট হচ্ছে ইনভার্স। ইনভার্স মানে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তো ট্রাইগোনোমেট্রিক ফাংশনকে আমরা ইনভার্স হিসেবেই আলোচনা করব। সেই ইনভার্সটা কি হবে? ইনভার্সটা হচ্ছে এরকম, y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু ধরো সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, বা ট্যান সেক, কোসেক, সেইগুলো। এইটা ক্লাস 12 এর জিনিস, আমি এটা ডিটেলসে আলোচনা এখন করব না, এটা অন্য ভিডিওতে হবে। সেখানে আমি ক্লাস 12 কেউ দেখতে বলবো, বা ক্লাস 12 যারা তখন তারা দেখতে পারে। আপাতত এই ভিডিওটা শুধুমাত্র ক্লাস 11 এর জন্য হবে। তো তাদের আলোচনাটা এই 4টা ভিডিওতে, 4টাতেই হবে। আর এইটা আরেকটা ভিডিওতে হবে, সেটা ক্লাস 12 এর জন্য হবে, যে এর ডেরিভেটিভটা কিভাবে তৈরি হয়। তো আমি এই 4টার উপর বেস করে এখন এই ভিডিওটা তৈরি করব। হয়ে যাক, তাহলে ফাংশনগুলো একবার দেখে নাও। ওকে, তাহলে এবার চলে আসি ফার্স্ট অ্যালজেব্রিক। অ্যালজেব্রিকটা বোঝাবো। ফার্স্ট ফর্ম অ্যালজেব্রিকটা বোঝাবো। তো অ্যালজেব্রিকের ক্ষেত্রে যেখানে একটা উদাহরণ নিই, y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n, এটাই উদাহরণ নিই, কোনো প্রবলেম নেই আমাদের। তো ফর্মুলা কি? এটা ডেরিভেটিভ তৈরি করব। এর আমি ডেরিভেটিভ চাইছি, আমার দরকার আপাতত ডেরিভেটিভ। তো ডেরিভেটিভ মানে ওই লিমিটের এই অঙ্কটা, তার উপরে এটাকে অ্যাপ্লাই করব। তো আমাদের এফ অফ এক্স মানে এক্স টু দি পাওয়ার, তো এক্স এর সাথে আমি যা লিখবো, মানে এই সিস্টেমের সব জায়গাতে এক্স এর জায়গাতে আমি তাই লিখতে হবে। তাহলে এক্স এর জায়গাতে কত লিখতে বলছে? এক্স প্লাস এইচ। ব্যাপারটা কেমন? এরকম, y ইকুয়াল টু ধরো এফ অফ এক্স আছে, এটা ইকুয়াল টু ধরো 2 টু দি পাওয়ার এক্স প্লাস 5 আছে, বা এক্স স্কোয়ার প্লাস 5 আছে। আমি এমনি যে কোনো অড একটা টাইপ দিচ্ছি। এটা কিন্তু কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভেরিয়েবল টাইপের দেখতে। আমি ডেরিভেটিভ চাইছি না, আমি চাইছি এফ অফ এক্স প্লাস এইচটা বোঝাতে। এক্স প্লাস এইচ কি করলাম? এক্স এর জায়গাতে এক্স প্লাস এইচ বসাচ্ছি। তার আগে একটু বুঝিনি, ধরো এক্স এর জায়গাতে 2 বসাতে বলছি, তো আমি এখানে এক্স এর জায়গাতে 2 বসাতে বলছি, তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার এক্স এর জায়গাতে 2, তাহলে 2 স্কোয়ার প্লাস 5। জাস্ট এই টাইপের, যে এক্স এর জায়গাতে যা বসবে তাই, ঠিক আছে? এখানে এক্স এর জায়গাতে কত বসাতে বলছি? এক্স প্লাস এইচ, তাহলে 2 টু দি পাওয়ার এক্স এর জায়গাতে কত বসাবো? এক্স প্লাস এইচ। তারপরে যেমন দেখতে আছে তেমন। আমার মনে হয় এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, এটা দেখে নিও। ওকে, এবার y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n, এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার n, এটা আমি অ্যাপ্লাই করবো এই ডেরিভেটিভের অঙ্কটাতে। তাহলে এখানে আমরা কি লিখবো? এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন করে পাই। তো এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, তো সেখানে কত আসবে? dy বাই dx, এটাকে আসবে আমাদের f ড্যাশ x। এবার আমাদের লিমিটের মধ্যে এটা অ্যাপ্লাই করব, লিমিট h টেন্ডস টু 0। তাহলে এখানে কত চলে আসছে? f অফ x প্লাস h, মানে এটা x প্লাস h হোল টু দি পাওয়ার n
মাইনাস এফ অফ এক্স কত আছে এক্স টু দি পাওয়ার এন বাই যা আছে তাই এইচ। এবার এইটা লিমিটের অঙ্ক হয়ে গেল, আর ডেরিভেটিভের ব্যাপার নেই, তাহলে এইচ টেন্স টু 0। এটাতে এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এই টাইপের দেখতে আছে। আমি অঙ্কটাকে খুব সহজভাবে বোঝানোর জন্য আমি তোমাদের এখানে একটা সাবস্টিটিউশন দেখিয়ে দিচ্ছি। সাবস্টিটিউশন মানে আমি এই টার্মটাকে একটু ছোট করে দিচ্ছি, এক্স প্লাস এইচকে আমি জেড ধরে নিচ্ছি। এক্স প্লাস এইচকে যদি আমি জেড ধরি তাহলে কত চলে আসবে এখানে, এক্স ইকুয়াল টু এইচ ইকুয়াল টু জেড মাইনাস এক্স। কেন এইচ বের করলাম, আমাদের লিমিট কার সাপেক্ষে আছে, এইচ এর সাপেক্ষে, তো আমি চেঞ্জ এইচ কে করব। তো যেহেতু এইচ টেন্স টু 0 দেওয়া আছে, তো জেড টেন্স টু কত হয়ে যাবে, এইচ এর মান এখানে 0 বসিয়ে দাও, তাহলে জেড টেন্স টু হয়ে যাবে এক্স। এই যে মনে মনে এখানে এইচ এর মান 0 বসাও, তাহলে কত হচ্ছে এক্স, জেড ইকুয়াল টু এক্স, ইকুয়াল টু দিচ্ছি না যেহেতু টেন্স টু বসাচ্ছি, এখানেও টেন্স টুই বসাতে হয়। তো এইটাকে সাবস্টিটিউশন বলে, এই সাবস্টিটিউশনটা আমি এখানে করছি। তাহলে এক্স প্লাস এইচ এর জায়গাতে কত বসাচ্ছি জেড, তাহলে জেড টু দি পাওয়ার এন মাইনাস এক্স এর জায়গাতে এক্স এর মতনই থাকবে, এইচ এর পরিবর্তে কত বসে যাবে এটা। তাহলে এই অঙ্কটা দেখতে লিমিটের একটা ফর্মুলার মতো হয়ে গেল। কোন ফর্মুলাটা, লিমিটের যে ভিডিওগুলো দেওয়া আছে সেই ভিডিওগুলোতে দেখে নিও, আই বাটনে দেওয়া থাকবে। তো লিমিটের এই ফর্মুলাটা কোনটা, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ টাইপের দেখতে হয়ে গেল। ও এখানে একটা জিনিস একটু ভুল লিখেছি, এইচ কে রেখে দিয়েছি, আমার অঙ্ক জেড দিয়ে তো চলে এসেছে, এইচ কে সরাতে চাইছি, তাহলে এখানেও আমি জেডই লিখতে হবে। তো জেড টেন্স টু কত আছে এক্স, মানে যখন এইচ টেন্স টু 0 তখন জেড টেন্স টু এক্স, এটাকে বলে সাবস্টিটিউশন, লিমিটেড সাবস্টিটিউশন। তো ওখানেও এক্স টেন্স টু এ ছিল, আমাদের অঙ্ক এখানে এক্স কে চলরাশি হিসাবে আলোচনা হচ্ছে না, লিমিটের অঙ্কটাতে চলরাশি নয়, এমনি অঙ্কটাতে এক্স চলরাশি, লিমিটের মধ্যে এইচ কে চলরাশি বানাচ্ছি, মানে ডেল্টা এক্স কে। এটা সিস্টেমটাই এইভাবে তৈরি হয়, কেমন করে সেটা ওই ভিডিওটাতে দেওয়া ছিল, দেখে নিও। তাহলে এখানে কত চলে আসছে জেড টেন্স টু এক্স, তাহলে এখানে ফর্মুলা হবে হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার, মানে এন ইন্টু এ টু দি পাওয়ার, এই ফর্মুলাটা অ্যাপ্লাই হচ্ছে। আমি ফর্মুলাটাও লিখে দিচ্ছি বোঝানোর সুবিধার্থে, এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। ফর্মুলা কি, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এখানে এর পজিশনেই আছে এক্স আর এক্স এর পজিশনে আছে এখানে জেড, তো এখানে মনে মনে সাবস্টিটিউট করো, বুঝতে পেরে যাবে। তাহলে এখানে হয়ে গেল কত এফ ড্যাশ এক্স ডেরিভেটিভ, কার কোন ফাংশনের ডেরিভেটিভ, যখন y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন আছে, তো এর ডেরিভেটিভ কত হয়ে যাচ্ছে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তোমাদের ফিজিক্সে এটার খুব ব্যবহার আছে, সেটা কি y ইকুয়াল টু এফ অফ এক্স যদি থাকে তাহলে তার ডেরিভেটিভ কত চলে আসছে, ডেরিভেটিভ আমি এইভাবে কাজ করি, এদিকে হচ্ছে ফাংশন লিখি আর এখানে ডেরিভেটিভ লিখি, তাহলে একেবারে একটা ছকের মতো হয়ে যাবে। তো এর ডেরিভেটিভ কত চলে আসছে, অবশ্যই এক্স এর সাপেক্ষে এই ডেরিভেটিভ চলছে। আচ্ছা ফাংশনটা কত লিখবো, এক্স টু দি পাওয়ার এন, তাহলে ডেরিভেটিভ কত এফ ড্যাশ এক্স বা ডিওয়াই ডিএক্স ভাবতে পারো, সেটা কত হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 আসবে, একবার দেখে নিও। এইবার আমাদের নেক্সট ফাংশন বলবো হচ্ছে অ্যালজেব্রিক কমপ্লিট। এইভাবে যে কোনো অ্যালজেব্রিক ফাংশন হতে পারে, অ্যালজেব্রিকটা কমপ্লিট। অ্যালজেব্রিকের পর চলে আসছি লগারিদমিক ফাংশন কি আছে, লগ এক্স, ঠিক আছে, লগের বেস ই, লিখি বা না লিখি বেস ই দিয়ে ভাবতে হবে। তো এখানে এফ অফ এক্স প্লাস এইচটা কত আসবে বলো তো, ভাবতে পারা যাচ্ছে, লগ অফ এক্স প্লাস এইচ, মানে এক্স এর জায়গাতে এক্স প্লাস এইচ, যেভাবে এক্স কে ভাবছো সেভাবে এক্স প্লাস এইচ কে ভাবো, ওইভাবে। ওকে, তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, লিমিট এখানে তুমি চাইলে লিখতে পারো, আচ্ছা এখানে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, বা ডি ডাব্লিউ আর টি এক্স, মানে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, মানে এটা ডাইরেক্ট লিখে দেওয়া হলো। এখানে আমি চাইলে ডিভাইড এক্স লিখতেই পারি, যেখানে একটা দিতে হবে, শুধু আপাতত ডেরিভেটিভ শেখানো হচ্ছে, ধীরে ধীরে জটিল জায়গাতে যাওয়া হবে। ফর্মুলাটা খুব গুরুত্বপূর্ণ বলে এটাকে ভালোভাবে শেখানো হচ্ছে, আর আমার মনে হয় ফর্মুলা কনস্ট্রাকশনটা শিখে রাখা দরকার, ক্লাস 11কে ফর্মুলা কনস্ট্রাকশন মাস্ট শিখে রাখা দরকার, কারণ মুখস্থ যদি করতে হয় তাহলে আর্টসের স্টুডেন্ট আর সায়েন্সের স্টুডেন্ট পার্থক্য কিছু থাকলোই না, মানে সেই মুখস্থ করো, ফর্মুলা অ্যাপ্লাই করো, কাজ কমপ্লিট। এইভাবে করে সায়েন্স নিয়ে পড়ার দরকার নেই, তাহলে কনস্ট্রাকশনটা শেখা খুব দরকার।
আমার মনে হয় সেটা আমারও শেখানো উচিত, সেই কারণেই এত ডিটেলসে শেখানো হচ্ছে। তাহলে লগ অফ এক্স প্লাস এইচ মাইনাস লগ অফ এক্স বাই এইচ কোন ফর্মুলা থেকে পেলাম? এই যেটা থেকে। আচ্ছা, এখানে দুটো ফর্মুলা ব্যবহার হবে। প্রথম কথা বলি, ক্লাস 11-এ এই লিমিটটা নেই, এইটা আছে কিন্তু এইটা নেই, যেটা আমি এখানে ফর্মুলা লিখছি। অদ্ভুতভাবে এটা বাদ চলে গিয়েছে, মানে বাদ চলে গিয়েছে বলতে এটা সিলেবাসেই নেই। সেটা হচ্ছে লগ অফ 1 প্লাস এক্স, মানে লগের কোনো ডেরিভেটিভ, লগের কোনো লিমিট এর অঙ্ক নেই। এই একটা ফর্মুলা আছে লিমিটের, অবশ্যই লগের বেস ই ব্যবহার হচ্ছে কিন্তু। আচ্ছা, আর যেটা আছে সেটা আউট অফ সিলেবাস বলে দেওয়া আছে, মানে ক্লাস 11-এ ক্লাস 9-এ হয়ে গিয়েছিল। লগ এ প্লাস লগ বি ফর্মুলা কি? লগ এ বি। এই দুটো ফর্মুলার ব্যবহার আছে এখানে। আচ্ছা, লগ এ প্লাস বি হলে যদি এরকম হয়, প্লাসের ফর্মুলাটা নয়, মাইনাসটা লাগবে, এখানে মাইনাস আছে, তাহলে এখানে হয়ে যাবে এ বাই বি। এইটা ক্লাস 12-এ আছে, কিন্তু ফর্মুলাটা আবার লাগবে ঘুরে। তো যাই হোক, আমি বলে দিলাম এইভাবে আছে। তো দেখো এখানে অ্যাপ্লাই করি। এমনি অঙ্কটা কঠিন নয়। কত আসবে? আচ্ছা, লগ এ মাইনাস লগ বি কত হবে? লগ এ বাই বি বাই এইচ আছে, লিমিট এইচ টেন্স টু 0, লগ সেপারেট করে দিলাম 1 প্লাস এইচ বাই এক্স বাই এইচ হবে, হবে তো কাটাকুটি করে দিলে? ওকে, তাহলে এইবার ভাবো তো যে লিমিটের অঙ্কতে কি শেখানো হয়েছিল? যা থাকবে এখানে তাই থাকতে হবে এখানে, মানে এই টাইপের দেখতে ফর্মুলা যেভাবে তৈরি করা হয়েছিল, সাইন এক্স বাই এক্স, সাইন 2x তো বাই 2x লাগবে, এই টাইপের দেখতে। তো আমার এখানে কত আছে? এইচ বাই এক্স, এখানে বাই কিছুই নেই, তাহলে আমি এইচ বাই এক্সটা নিলাম ইন্টু 1/x করলাম, মানে হরে 1/x লবে 1/x করলাম। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে এই ফর্মুলাটা? আমি লিমিটটাকে আলাদা করে দিচ্ছি বোঝানোর সুবিধার্থে। তাহলে লগ অফ 1 প্লাস এইচ বাই এক্স বাই এইচ বাই এক্স, এটা একটা ফর্মুলা হবে, ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 1/x, এটা কত হয়ে যাবে? 1, আর এটা কত হয়ে যাবে? 1/x। তাহলে আলটিমেট অ্যান্সার কত হয়ে গেল? 1/x। তাহলে dy dx হয়ে যাচ্ছে 1/x। তাহলে কার ডেরিভেটিভ হলো এটা? এটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বর হলো। y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু ফাংশন যখন log x, তখন এই ডেরিভেটিভ কত চলে আসলো? f ড্যাশ x হচ্ছে 1/x। একটু ভেবে দেখো, ফিজিক্সের স্যাররাও এইভাবেই ওয়ান ডাইমেনশনে এইভাবেই ডেরিভেটিভের ফর্মুলাগুলো ব্যবহার করেছে। তো আমরা সেই কনস্ট্রাকশনগুলো শিখছি, আমার মনে হয় সেটা এখন শিখে রাখাটা খুব প্রয়োজন। শিখে রেখো। এটা লগটা হলো, একবার চেক করে নাও। যে দুটো ফর্মুলা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে একটা এটা আর একটা এটা। নেক্সট লগ হলো। এবার ট্রাইগোনোমেট্রিক ফাংশন। আমি ট্রাইগোনোমেট্রিক ফাংশনের দুটো করব, বাকিগুলো তোমাদের কাছ থাকবে, করে আমাকে জানাবে কেমন পারলে কিনা। আচ্ছা, ট্রাইগোনোমেট্রিক ফাংশন। এবার তো ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে ফার্স্ট আমরা করি সাইন। সাইন করব আর ট্যান করব, সেক কোসেক কর যা খুশি করা যেতে পারে। সাইন করব আর ট্যান করব, আমার মনে হয় এই দুটো করলে বাকিগুলো একই রকম ভাবে আইডিয়া দেওয়া যাবে। দেখা যাক। সাইন, তা y ইকুয়াল টু বলতে গেলে এফ অফ এক্স ইকুয়াল টু, অঙ্ক তো এফ অফ এক্স এর দিয়েই হচ্ছে, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত হবে? এক্স এর জায়গাতে এক্স প্লাস এইচ হলো। তাহলে এখানে কত লিখবো? ডি ডাব্লিউ আর টি এক্স। তাহলে এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স কত হবে? লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ মানে সাইন অফ এক্স প্লাস এইচ, এই যে এই ফর্মুলাটা ব্যবহার হচ্ছে এখানে, মাইনাস সাইন অফ এক্স বাই এইচ, তাহলে লিমিট এইচ টেন্স টু 0। এবার এখানে যে ফর্মুলাটা ব্যবহার হবে সেই ফর্মুলাটা বলি। এবার এখানে ত্রিকোণমিতিতে কিছু ফর্মুলা আলোচনা হয়ে আছে আগে থেকে, আমারও ভিডিও দেওয়া আছে, ওখানে দেখে নিও। সাম অ্যান্ড প্রোডাক্ট বলে কোনো ভিডিও আছে, সেই ভিডিওটাতে। এখানে হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি একটা ফর্মুলা হয়, সেই ফর্মুলাটা কি সেটা আমি এখানে লিখছি, দিয়ে ওটা ওখানে ব্যবহার করব। সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা হয় 2 সাইন সি মাইনাস ডি বাই 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2, এই ফর্মুলাটা।
এটা এলো কিভাবে সেই সব ভিডিওটা দেওয়া আছে সাম এন্ড প্রোডাক্ট বলে, ওটা দেখে নিও। আমার মনে হয় ওটা দেখে জিনিসটা বোঝা সহজ হবে। তো যাই হোক, আমাদের ফর্মুলাটা আপাতত লাগবে, আমি এটা এখন বোঝাচ্ছি না যে এই ফর্মুলাটা এলো কোথা থেকে। তো এই ফর্মুলাটা হয় একটা ফর্মুলা, সাম এন্ড প্রোডাক্ট ওখানে পেয়ে যাবে, মানে যোগফল ও গুণফলের রূপান্তর সেখানে পেয়ে যাবে। তো এর ব্যবহার করছি আমি 2 সাইন, এটা প্লাস এটা না এটা মাইনাস, এটা মাথায় রাখবে মাইনাস মানে সাইনের মাঝখানে মাইনাস, এই যে মাইনাস মানে সাইনের মাঝখানে মাইনাস, তাহলে এটা মাইনাস এটা, তাহলে h/2 চলে আসছে ইন্টু কস, এটা মাইনাস এটা করলাম বলে কিন্তু h এলো, আর এবার এটা প্লাস এটা, তাহলে 2x প্লাস h/2 বাই h। অবশ্যই এই 2 আর এই 2 কাটবে না, এটা যেন খেয়াল থাকে, এটা সাইনের ভেতরে আছে। আমি কয়েকজনের অঙ্ক চেক করলাম যে এরকম থেকে বাইরে বের করে দিচ্ছে, এরকম করে হয় না যেন, দিস ইজ কল্ড ফাংশন। আচ্ছা, তাহলে লিমিট h টেন্ডস টু 0 সাইন h/2 বাই কত লাগবে, আমরা সাইনের ফর্মুলাটা কি জানি, লিমিটের সাইনের ফর্মুলাটা কি জানি, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, অ্যান্সার কত 1। কসের ক্ষেত্রে কোনো ফর্মুলা দরকার নেই, সাইন আর ট্যানের ক্ষেত্রে ফর্মুলাটা বলা যেতে পারে। তো h আছে, h/2 আছে, আমার যা এখানে থাকবে তাই এখানে লাগবে, তারপরে এখানে যদি m লিখি তাহলে এখানেও m লাগবে, এরকম ব্যাপারটা। তো এখানে আমার h/2 আছে আর নিচে h, আর এই দুটো বাই করে দিই, যেহেতু গুণের আকারে আছে তাহলে আমি এইটা এক জায়গাতেই নিয়ে যেতে পারবো, মানে ab বাই c যদি থাকে তাহলে কত লিখতে পারবো, a বাই c ইন্টু b, এরকম লিখবো তো, c নিশ্চয়ই দুই জায়গাতে দিব না, সেই কথাটাই বলছি। তাহলে এখানে কত হয়ে যাবে, লিমিট h টেন্ডস টু 0, লিমিট আমি যতবার খুশি লিখতে পারি, এটা আলাদা আলাদা করে দিলে কত চলে আসছে, আর দরকার নেই আলাদা করার, h প্লাস 2 হলো, এটা কত হয়ে যাবে অ্যান্সার 1। এটা কত হয়ে যাবে, যদি আমি cos এখানে h এর মান 0 বসিয়ে দিই, কোনো প্রবলেম তো নেই, এখানে আনডিফাইন্ড কন্ডিশন কিছু নেই, তাহলে cos 2x/2x, cos 2x/2 মানে 2 বাদ চলে যাচ্ছে, তাহলে cos x, তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। দেন y ইকুয়াল টু sin x যদি থাকে তাহলে f ড্যাশ x কত চলে আসবে, মানে ফাংশনের ডেরিভেটিভ কত চলে আসবে, cos x। ঠিক আছে, এইভাবেই সাইনের পরে আমি একটু ক্লু শেখাবো, লাস্টে শেখাচ্ছি সেটা, সাইনের 3 পরে 4 নম্বর y ইকুয়াল টু যদি cos x থাকে, তোমরা নিজেরা করে দেখো, সিমিলার ভাবে করতে পারবে। cos x এর চলে আসবে, সেখানে cos c minus cos d চলে আসবে, cos c minus cos d ফর্মুলা 2 sin c plus d by 2 sin d minus c by 2, সেরকম ভাবে ফর্মুলা ফেলে দিয়ে পেয়ে যাবে এটা মাইনাস সাইন x। 5 নম্বর tan x এর ফর্মুলাটা আমি তৈরি করবো এবার, এটা মিটাই। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই ভিডিওটাকে আরেকবার দেখে নেবে। y ইকুয়াল টু tan x, তো আমার লাগবে কি d by dx, তো d by dx করবো, তার আগে আমি y তো লেখা আছে মানে f of x, তাহলে f of x plus h কত আসবে, f of x plus h সিমিলার ভাবে এগাবে, তো tan of কত চলে আসবে x plus h। ওকে, তাহলে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h, তাহলে ফাংশনটাতে বসিয়ে দিই, x plus h মানে হচ্ছে tan of x plus h মাইনাস tan x বাই h। আচ্ছা, একটা কথা বলি, এই কনস্ট্রাকশনগুলো কিন্তু পরীক্ষাতে দেয়, সেই জন্যই কিন্তু ক্লাস 11-এ খুব ভালো করে এটা দরকার। কারো যদি মনে হয় ফর্মুলা শিখে আমার কি দরকার, ফর্মুলা কনস্ট্রাকশন কি দরকার, এটা ক্লাস পরীক্ষাগুলোতেও দেয়, মানে ফাইনাল পরীক্ষাগুলোতেও এই ফর্মুলাগুলো আসে ক্লাস 10-এ 11-এর জন্য। আর একটা কথা বলি, কনস্ট্রাকশন যদি না শেখা হয় তো তাহলে ফর্মুলা মুখস্থর দিকে যেতে হবে, আর তাহলে এই ভিডিও দেখে সময় নষ্ট করে কোনো লাভ নেই। যাই হোক, চলে আসি। একটা কথা, tan c মাইনাস tan d এর কোনো ফর্মুলা হয় না, তো ট্যানটাকে সাইন কোসে ভাঙতে হবে, মানে আমাদের সব কিছুর গল্পই হচ্ছে সাইন কোসের গল্প। তো সাইন কোসে যদি ভাঙি কত চলে আসবে, সাইন c মাইনাস সাইন d। কারো যদি মনে হয় h কে আমি আলাদা আলাদা করে দিই তাহলে হয়ে যাবে, হবে না, কারণ এখানে x প্লাস h আসবে, কোনো ফর্মুলা তৈরি হবে না। তো এখান থেকে কি তৈরি হবে, ট্যানটাকে সাইন কোসে ভাঙলে তাহলে সাইন x প্লাস h বাই কস অফ x প্লাস h হবে মাইনাস সাইন x বাই কস x বাই h হবে। তারপরে এটাতে যদি আমি এটাকে লসাগু করে দিই তাহলে চলে আসবে সাইন অফ এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স ইন্টু কস অফ এক্স প্লাস এইচ, আর হরের এটাতে কস এক্স ইন্টু
cos of x plus h ইকুয়াল টু, তাহলে লিমিট h টেন্স টু 0, আমি এখানে বুঝতে পারছি যে ওপরে সাইন এ cos b মাইনাস cos এ সাইন b একটা ফর্মুলা পড়ছে, তাহলে ফর্মুলাটাতে কত হয়ে যাবে, সাইন অফ এই যে ফর্মুলাটা পড়ছে সাইন এ cos b মাইনাস cos এ সাইন b, তাহলে সাইন অফ a মাইনাস b, এটা যৌগিকরণের ফার্স্ট ফর্মুলা, কম্পাউন্ড এগুলো ফার্স্ট ফর্মুলা, তো এই ফর্মুলাটা এখানে ব্যবহার করছি x প্লাস, এটাকে a বলবো কারণ সাইনের প্রথমের সাথে যে থাকে তাকে a বলতে হয়, এটা কেটে আছে h cos x ইন্টু cos অফ x প্লাস h ইকুয়াল টু, তাহলে লিমিট h টেন্স টু 0 সাইন h বাই h, এই একটা ফর্মুলা তৈরি হয়ে যাবে ইন্টু লিমিট h টেন্স টু 0, লিমিট আমি যেখানে খুশি লিখতে পারি কারণ লিমিট মানে তো মান বসানো, তো আনডিফাইন্ড কন্ডিশন বাদ দিয়ে মান বসানো, তো আমি যেখানে খুশি লিখতে পারি, তাতে কোনো প্রবলেম নেই। তাহলে এটা কত হয়ে যাচ্ছে 1 আর ইন্টু নিচে কত হয়ে যাচ্ছে cos x, আর h এর মান 0 বসালে cos x, তাহলে দুটো cos x ইন্টু cos x মানে cos স্কোয়ার x, মানে উপরে উঠে গেলে sec স্কোয়ার x, তো tan x এর ডেরিভেটিভ কত হচ্ছে sec স্কোয়ার x, দিস ইজ দ্য ফর্মুলা। তো এইভাবেই তোমরা, আমি সাইন cos করে দিলাম, তোমরা বাকি যে ফর্মুলাগুলো আছে, বাকি যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো নিজেরা তৈরি করার চেষ্টা করো, আশা করি পারবে। সেক কোসেকগুলোও তৈরি করবে হচ্ছে সাইন কস দিয়ে, দেখবে সাইনের মতনই ফর্মুলা তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হলো ট্রাইগোনোমেট্রিক। এবার লাস্ট বলবো এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়ালটা কি তৈরি হবে দেখি। এক্সপোনেনশিয়াল মানে y ইকুয়াল টু a টু দি পাওয়ার x, তাহলে f অফ x ইকুয়াল টু f অফ x, তো এটাই হচ্ছে f অফ x, তাহলে f অফ x প্লাস h ইকুয়াল টু a টু দি পাওয়ার x প্লাস h, তাহলে f ড্যাশ x আমরা বের করতে চাইছি, তাহলে লিমিট h টেন্স টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই h, এটাই তো ফর্মুলা, এখানে আমরা মানটা বসাবো। তো লিমিট h টেন্স টু 0 f অফ x প্লাস h কত আসবে, a টু দি পাওয়ার x প্লাস h মাইনাস f অফ x a টু দি পাওয়ার x বাই, তাহলে ওপরে লিমিট কার উপর আছে, h এর উপর, এটা আমরা সূচকের নিয়ম অনুসারে করতে পারি। এই যে সূচকের অঙ্ক যদি জানা না থাকে তাহলে আমরা এই কাজগুলো করতে পারবো না, সেই জন্য সূচকগুলো একটু জেনে রাখা খুব ভালো করে দরকার। আচ্ছা, তাহলে কত হয়ে যাচ্ছে a টু দি পাওয়ার h মাইনাস 1 বাই h। এই যে এই ফর্মুলাটাও ক্লাস 11 এর জন্য নয়, কিন্তু ডেরিভেটিভ প্রমাণ করতে গেলে আবার ফর্মুলা লেগে যাবে। এই একটা ফর্মুলা আছে h x টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটার অ্যান্সার হয়ে যায় log a। এটা সিরিজ থেকে আসে, এটা ক্লাস 12 এর আলোচনার বস্তু, এটা হয়, এটা ফর্মুলাটা আছে ক্লাস 12 এ, তো আপাতত এটা আমরা ব্যবহার করব। তাহলে a টু দি পাওয়ার x ইন্টু log a, a টু দি পাওয়ার x কে আলাদা করলাম কেন, লিমিট আছে h এর উপর, x তো এখানে ব্যাপার নেই, কোনো প্রবলেম নেই, এটা হলো। তাহলে 5 নম্বর 6 নম্বর y ইকুয়াল টু a টু দি পাওয়ার x, তার ডেরিভেটিভ কত চলে আসছে a টু দি পাওয়ার x ইন্টু log a, মানে আমরা বলতে পারি যদি এখানে 2 থাকতো তাহলে এখানে 2 আসতো, মানে f অফ x যদি 2 টু দি পাওয়ার x হতো তাহলে তার ডেরিভেটিভ হতো কত, f ড্যাশ x হয়ে যাবে 2 টু দি পাওয়ার x ইন্টু log 2, বেস অবশ্যই e। আচ্ছা, f অফ x যদি e টু দি পাওয়ার x হতো তাহলে তার বেস কত হতো, e টু দি পাওয়ার x ইন্টু log e। আচ্ছা, log e বেসই কত হয় 1, তাহলে অ্যান্সার চলে আসবে e টু দি পাওয়ার x। এই জন্যই এখানে যদি e টু দি পাওয়ার x থাকতো তাহলে f ড্যাশ x চলে আসবে e টু দি পাওয়ার x, মানে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ আর ফাংশনের ভ্যালুটা একই হয়। বোঝা গিয়েছে? এইভাবে করে সমস্তটা তৈরি করো, একটা চার্ট তৈরি করো, সেই চার্টটাকে ডেইলি পারপাসে মনে রাখার চেষ্টা করো, কিন্তু আলটিমেটলি ফর্মুলাগুলো মুখস্থ করার বদলে ফর্মুলাগুলো কনস্ট্রাকশনটা খুব দরকার। একটা ট্রিক শেখাই, যদি সাইন এক্স থাকে, ট্যান এক্স থাকে আর সেক এক্স থাকে, এর কো যুক্ত করলে কি হয়, কোসেক জাস্ট কো যুক্ত হচ্ছে, এর কো যুক্ত করলে কি হয়, মানে সাইনের সাথে কোসাইন, ট্যানের সাথে কোট্যান, সরি কোট্যান, আর সেকের সাথে কোসেক, এদের কো যুক্ত হচ্ছে, এদের ডেরিভেটিভগুলোতেও কোই যুক্ত হবে, ডেরিভেটিভগুলোতেও কোই যুক্ত হবে, জাস্ট কো যুক্ত হবে। কেমন করে, সাইনের ডেরিভেটিভ আসছে কস, কসের ডেরিভেটিভ আসবে কো, কোসাইন, মানে এর যদি আমি ডেরিভেটিভ খুঁজি ডিওয়াই ডিএক্স খুঁজি, তো এর ডিওয়াই ডিএক্স আসবে হচ্ছে কস এক্স।
আর এর যদি আমি ডেরিভেটিভ করি তাহলে এর ডেরিভেটিভ হবে কো অফ কো, কমপ্লিমেন্ট অফ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অফ কমপ্লিমেন্ট যদি করে দিই তাহলে সেটা নর্মাল ফাংশন ফিরে এসে দাঁড়ায়। মানে 30 ডিগ্রির পূরক কোণ কত, 30 ডিগ্রির পূরক কোণ কত 60 ডিগ্রি, আবার 60 ডিগ্রির পূরক কোণ কত 30 ডিগ্রি, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে আমি যেটা বোঝাতে চাইছি এটা মাথায় না রেখেও এইভাবে মাথায় রাখো, কো যুক্ত হবে, কো যুক্ত হলো কো অফ কো মানে সাইন চলে আসলো, আর যখনই কো যুক্ত হবে একটা করে মাইনাস, মানে এর রেজাল্ট কত হয়, এর রেজাল্ট এখনই করলাম আমরা ডিওয়াই ডিএক্স, এর রেজাল্ট হয়ে যায় সেক স্কোয়ার এক্স। তাহলে এখানে কো যুক্ত করো, তাহলে ডিওয়াই ডিএক্স এর সাথে কো যুক্ত করো, কো কো সেক স্কোয়ার এক্স সামনে মাইনাস, কো যুক্ত হওয়া মানেই মাইনাস। তাহলে এর ডেরিভেটিভ কত হবে, এর ডেরিভেটিভ হবে হচ্ছে sec x tan x, এটাই রেজাল্টটা তোমরা পাবে, তোমরা যখন ডেরিভেটিভটা করবে তখন রেজাল্টটা পাবে। তো এটা ডেরিভেটিভ কত চলে আসবে, এটা ডেরিভেটিভ কত চলে আসবে, কো যুক্ত করে দাও, কো sec x ইনটু কো tan x মানে cosec x cot x সামনে মাইনাস, জাস্ট কো যুক্ত হবে মাইনাস হবে। এই হলো ট্রিক, এটা ছিল হচ্ছে একটা ট্রিক, ত্রিকোণমিতিগুলো মনে রাখার বুদ্ধি। সমস্ত পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, আর অবশ্যই কমেন্ট করতেই হবে। সবাইকে বলছি কমেন্ট করো, নিজের নামের সাথে কমেন্ট করো। আমার যারা স্টুডেন্টরা তারা কমেন্ট করে নাম লিখবে, তারপরে নিচে বলবে যে কেমন হয়েছে, বলতে ভিডিওটা কেমন হয়েছে না বোঝা গিয়েছে কি যায়নি সেটা নিয়ে ডিটেলসে জানাবে। আমি এর মধ্যেই তোমাদের সাথে বাই ফোনে কন্ট্যাক্ট করবো। ওকে, বাই।